ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জামাত ৮ ঘটিকায় অনুষ্ঠিত হইবে। এ বেটা কই তুই নাচতে যাবি না? তাড়াতাড়ি আয় বেটা, তাড়াতাড়ি আয়। চলো চলো চলো, কি তুই নাচতে যাবি না? যাবো তো। তো তুই জামা কাপড় কই? এই যে এই ড্রেস পরে যাবো। এই নাচবে নাচবে, এইদিকে নাচ হবে। হবে না গান, তোমার তো পুরোনো যুগে এখনকার, তাহলে এই ট্রেন। এই ট্রেন। হ্যাঁ, আচ্ছা তুই আমার সাথে নাচ করতে আসছিস না, আমি গেলাম। এরকম বাবা ছেলে না না স্কুলে যাবে। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এ তোর আজকে আবাদ করতে আসতে দেরি হয়ে গেল? হয় হয় হয়, চল তারপর চল চল। তোকেও দেরি হয়ে গেছে, চল বেশি সময় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এ আলোক গল্প তোর ঘুমাও খা। আরে কালকে 4 রাত গেছে, সারা রাত তাফালিং করে বেড়াইছে, আর ঘুমাচ্ছে না। আজকে ঈদের নামাজ পড়তে এসেছি, তা ওই শার্ট প্যান্ট পরে। এ তুই ঈদের নামাজ পড়তেছিস, নতুন শার্ট প্যান্ট পরে আসিস কে? তাতে কি হইছে? তা পড়ছিস তা আবার সিলটাও খুলিস না। এ বাবারা, তোমরা এত কথা বলছো কেন? তোমাদের যারা তো আমরা কিছুই শুনতে পাচ্ছি না। ছয় তাকবীরে ইমামের পিছনে নিয়ে এ হুজুর যে কইলো তুই একটু 6 তাকবীর নামাজ পড়তে, সেটা কিভাবে পড়ে? আমি তো জানি না। আমি তো জানি না, তাহলে কি করব? দাঁড়া দাঁড়া, ওই দেখ আমাকে সামনে মুসল্লি বসে আছে, দেহে তো মানে অজমজ করে আছে। যখন হুজুর যখন দাঁড়ায় নামাজ পড়া শুরু করবে নে, তার পাশে আমি যে দাঁড়াবানি, তার তো দেহে পড়বানি, আর তোরা আমার তো দেহে পড়িস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ কি হইছে কি হইছে, নামাজ কি শেষ হয়ে গেছে নাকি? আরে কাল নামাজ শুরু হবে, তারা সবাই দাঁড়া দাঁড়া। বাবা, বলতেছি কি, ওই যে হুজুর বললো যে অতিরিক্ত 6 তাকবীরের সময় কি করতে হবে? ও সমস্যা নেই বাবা, আমি ওই সামনে এক কদম দেখে চালাই দিলাম। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার সাথে কোলাকুলি কর। আরে শালা দুর্গন্ধ, নামাজ পড়ে না একটু তো আবার আইছি কোলাকুলি। নামাজ পড়ে নাই তাই কি নামাজ পড়ে নেবো করে। আরে বন্ধু, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু তুই আমার ছোটকালের বন্ধু। আজকে রাত তোর ভাবি মুরগির রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, এরপর পোলাও, ইলিশ মাছ এইসব রানবে। তুই ভাবিরে নিয়ে আমার বাসায় আজকে ঈদের দিন দুপুরবেলা খাবি। আরে বন্ধু, এইসব যুগে এই চলে। তোর ভাবি চাইনিজ, রাশিয়ান, সব কোরিয়ান এইসব জিনিস আনছে, তুই আমার বাসায় খাইতে আসবি আমার ভাবিরে নিয়ে। না বন্ধু, এইসব কথা ছাড়। তুই আমার বাসায় খাইতে আসবি ভাবিরে নিয়ে। ঈদের সময় আকারটা কইস না। আরে ওইসব কইস না তো, তুই আমার বাসায় খাইতে আসবি। তুই আমার বন্ধু, আমি তোরে দাওয়াত দেবো না তো দেবে কে? আসিস কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। সালামের বিষয়টা ও সালামি, তাই না? তোমার লাইনে দাঁড়াও, এভাবে কি হয়? তোমার লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। এই তোমার থাকো, হ্যাঁ আমি যাই, ঠিক আছে থাকো। কাকা কি আমাকে ভিক্ষা দিলে? এ ওই দেশে চাপা না, একবার আমাকে ইসলামি দিয়ার নাম করে বাইকে যাই, আজকে পাইছি। আজকে পাইছি, এই জায়গায় ওরা পুঁতে বেলা বসানো বসে। বকশিস গেঙ্গা না, ওকে তো প্রত্যেকবার ঈদ বকশিস না দিয়ে পলায় যায়, এবারও কিছু একটা করা লাগবে। ওয়ালাইকুম সালাম। চাচা প্রত্যেকবার ইসলামি দিয়ার নাম করে ভুলভাল বুঝতে পাঠাই দেন, এবার তা হবে না, এবার ইসলামি দিতেই হবে। কিসের ঈদ সালামি? তোমরা এক কাজ করো, দুপুরে আমার বাসায় খাইতে আইসো। না না, বাসায় মাসায় যাইতে পারবো না, এখন এই জায়গা সালামি দিতে হবে আমাকে, নাইলে হবে না। ঈদ সালামি, তোরা কোনো ঈদ সালামি পাবি না।
তোগের মতো বেয়াদবদের যে আমার বাসায় দাওয়াত দিছে এটাই তোকে জন্য অনেক। এ বিয়াদব মানে কি? সালামি দিবি তুই এমনই দিবি, এই জায়গায় বসে দিবি, নাইলে তোর এনে পাড়ায় মেরে ফেলাবো। দেখ, বাপের বয়সে একটা লোকের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাপ মা তুমি শিক্ষা দেয় নাই? এই সব ধর, এবারে ঘিরে ধর, ওরে আজকে দিছি। ধর, ধর, ধর। বন্ধু, এই সে বন্ধু আপাসিস কে তুই, হ্যাঁ? আরে কিছু উঠতে পারছি দুলাবান আমাকে তার জন্য মারতেছি বুঝে। তাই কই চল দেখতেছি, আয়। আরে বন্ধু ওইদিক না ওইদিক না এদিক। ও তো বন্ধুরা মারলি, এটা কাজ ঠিক করলি? তোকে কত আমরা ভালোবাসতাম, ভালো জানতাম। তোরা এই চাঁদা মানে তোরা ঈদের সালামি নাম তোর চাঁদাবাজি করিস, এসব কি ঠিক? তোকে মতো বয়স আমরা কত আনন্দ করে পেতাম, মুরব্বীর সাথে সালাম করতাম, কোনো বেয়াদবি করতাম না তাকে সাথে। হ্যাঁ, তোর এই কাজটা করলে তোকে এখন একটাই শাস্তি।